আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি বারবার নিজেকে বলছেন আমি পারবো, আমি শান্ত, আমি শক্তিশালী, কিন্তু ভিতরে কিছুই বদলাচ্ছে না? তাহলে প্রশ্নটা একটু অন্যভাবে করি। আপনি কি সত্যিই নিজের কথায় বিশ্বাস করেন? কারণ এখানেই একটা সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে। আমরা ভাবি অ্যাফার্মেশন মানে শুধু কিছু ভালো কথা বারবার বলা, কিন্তু বাস্তবে আপনার মন শব্দে বিশ্বাস করে না। মন বিশ্বাস করে আপনার ভিতরের অবস্থাকে। পরমহংস যোগানন্দ এক জায়গায় বোঝাচ্ছেন, মানুষ শুধু শরীর না, শুধু চিন্তাও না, মানুষের আসল শক্তি তার চেতনায়। আর যতক্ষণ না সেই চেতনা কোনো ধারণাকে গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত সেটা বাস্তবের উপর প্রভাব ফেলে না। এখন একটু সহজভাবে ভাবুন। আপনি যদি প্রতিদিন বলেন আমি কনফিডেন্ট, কিন্তু ভিতরে ভিতরে ভয় কাজ করে, তাহলে আপনার ব্রেন দুটো বিপরীত সিগন্যাল পায়। একদিকে আপনার কথা, আরেকদিকে আপনার অনুভূতি। এই কনফ্লিক্টটাই আপনার অ্যাফার্মেশনকে দুর্বল করে দেয়। মন তখন বলে এটা সত্যি না। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে রেপিটিশনই সব কিছু, কিন্তু রেপিটিশন তখনই কাজ করে যখন তার সাথে অনুভূতি যোগ হয়। আপনি যা বারবার বলেন তা নয়, আপনি যা বারবার অনুভব করেন সেটাই ধীরে ধীরে আপনার বাস্তব হয়ে ওঠে। ধরুন আপনি শান্ত হতে চান, শুধু আমি শান্ত বললে হবে না, আপনাকে সেই শান্ত অবস্থাটাকে একটু হলেও অনুভব করতে হবে, যতটুকু পারেন। শুরুতে সেটা কল্পনা হতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটাই আপনার মনের নতুন অভ্যাস হয়ে যায়। ঠিক এইভাবেই মনকে প্রোগ্রাম করা হয়, জোর করে না, ধীরে ধীরে। তাই অ্যাফার্মেশন আসলে কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া যেখানে শব্দ, মন আর অনুভূতি একসাথে কাজ করে। আর যখন এই তিনটে এক লাইনে আসে, তখনই পরিবর্তন শুরু হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এমনভাবে অ্যাফার্মেশন করবেন যাতে আপনার মন সেটা রিজেক্ট না করে, বরং ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতে শুরু করে? কারণ ভুলভাবে করলে এটা শুধু শব্দই থেকে যাবে, আর সঠিকভাবে করলে এটাই আপনার ভিতরের বাস্তবতাকে বদলে দিতে পারে।